আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা এসএসসির কাজ ক্ষমতা শক্তির একটা গুরুত্বপূর্ণ একটা সিকিউ সলভ করব ফিজিক্সে। ঠিক আছে? এটা রাজশাহী বোর্ড 2024-এ আসা একটা ম্যাথ। তো এই ম্যাথটার মধ্যে তোমরা করলে শক্তি এবং কাজ রিলেটেড যে কনসেপ্ট গুলো আছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেহেতু স্প্রিং এর ব্যাপারটা আছে, সো এটাও তোমরা বুঝতে পারবা। তোমাদের এই রিলেটেড বাইরে এর চেয়ে বেশি কনসেপচুয়াল ম্যাথ আসবে না। ঠিক আছে? আসার চান্স অনেক কম। তো আসলে দেখি আমরা এটা সলভ করি। যে আমাদের এখন তোমরা একটু উদ্দীপকটা দেখে নাও যে আসলে কি বলছে। যে এখানে দেখো যে 2 কেজি ভরের একটি পাথরকে একটি পাহাড়ের 30 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। পাথরটি একটি স্প্রিং এর উপর পড়লো। ঠিক আছে? মানে ব্যাপারটা হইতেছে এইরকম যে এইটা ধরো একটা পাহাড়। হ্যাঁ, এই পাহাড়ের এই রকম একটা তোমার উচ্চতা দেয়া আছে। উচ্চতাটা কত দেয়া আছে বলো তো? উচ্চতাটা দেয়া আছে আমার কিন্তু 30 মিটার। তাই না? উচ্চতা কত দেয়া আছে? উচ্চতা আমার দেয়া আছে 30 মিটার। এইরকম 30 মিটার উচ্চতা থেকে একে ছেড়ে দেওয়া হয়েছে। একটা বল আমার এইখানে ধরো পাথরটা ছিল, এইখানে আমার আর একটা কি ছিল বলতো? এখানে আমার একটা স্প্রিং ছিল। এইরকম নিচে একটা স্প্রিং ছিল, তো পাথরটা পুরো এই স্প্রিং এর উপর এসে পড়ছে। তার মানে আমার তখন কি হয়েছে? স্প্রিংটা সংকুচিত হয়েছে। স্প্রিংটা একটা পরিমাণ সংকুচিত হয়েছে পাথরটা যখন এর উপর পড়ছে। তার মানে ধরলাম স্প্রিংটা আমার এই যে এক্স পরিমাণ সংকুচিত হয়েছে। স্প্রিং যদি এক্স পরিমাণ সংকুচিত হয় এবং স্প্রিং ধ্রুবককে আমরা কি হিসেবে জানি? কে হিসেবে জানি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি বলতো? স্প্রিং এ সঞ্চিত শক্তি। স্প্রিং এ সঞ্চিত শক্তি কি বলতে পারি আমরা? বলতে পারি ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এখন কোন শক্তিটা এখানে এসে রূপান্তরিত হবে বলো তো? এইখানে যে টোটাল শক্তিটা ছিল পাথরের একটা উচ্চতায় আছে না, স্থির অবস্থা আছে, তার মানে এর গতিশক্তি নাই। এর শুধু কি আছে? এর শুধু আছে বিভব শক্তি। বিভব শক্তি যাকে আমরা কি বলি বলতো? যাকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি। তাহলে আমার এই শক্তিটাই যখন পাথরের উপর পড়বে তার সরাসরি স্প্রিং শক্তিতে পরিণত হবে, স্প্রিং এর সঞ্চিত শক্তি। তাহলে অতএব আমরা শর্ত মতে কি বলতে পারি বলতো? শর্ত মতে আমরা বলতে পারি ইপি ইজ ইকুয়াল টু ই। দ্যাটস মিন ইপি আমার কত বলতো? এমজিএইচ। আর ই কত? হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আমার এখানে বলতো এক্সটাকে কিভাবে বের করা যায়? গুণ করে যাই যদি, তাহলে 2mgh ভাগ কে, আর এখানে যদি স্কোয়ার ছিল এটা পাশে পার হয়ে গেলে রুট হয়ে যাবে। তাহলে তুমি এখন জাস্ট এখানে মানগুলো বসায় দাও। তাহলে 2m এর মান কত? 2 কেজি। তাহলে জি এর মান কত? 9.8। আর এইচ এর মান কত বলতো? এইচ এর মান হইতেছে আমার 30। আর এখানে কে এর মান কত দেয়া আছে বলতো? এই যে 10⁵। তো এইটা ক্যালকুলেট করলে আমার এখানে কত চলে আসবে? এটা ক্যালকুলেট করলে আমার এখানে চলে আসবে 0.1084 এত মিটার। তাহলে আমার ইয়াটা কতটুকু সংকুচিত হবে? আমার স্প্রিংটা এই পরিমাণ সংকুচিত হবে যখন আমার পাথরটা স্প্রিং এর উপর পড়বে। তাহলে আমার জাস্ট এই কনসেপ্টটা মনে রাখলেই হচ্ছে যে এইখানকার সমস্ত শক্তিটাই স্প্রিং এর এখানে পরিণত হবে। ঠিক আছে? তো আমাদের এই পার্টটুকু আমাদের গেল। এখন আমরা যদি ঘ নাম্বার নিয়ে চিন্তা করি। ঠিক আছে? আমরা এখন যদি ঘ নাম্বার নিয়ে চিন্তা করি, তাহলে আমাদের এখানে কি আসবে দেখো। আমরা এখানে যদি ঘ নাম্বার নিয়ে চিন্তা করি, আমরা ঘ নাম্বারটাকে আমরা আর একটা পেজের মধ্যে আমরা নিয়ে নেই। দেখো, পাহাড়ের চূড়া থেকে 2 সেকেন্ড পর মোট যান্ত্রিক শক্তি সমান হবে কিনা। তাহলে এই ধরনের ম্যাথগুলোতে তুমি একটু কোনো এইভাবে এঁকে নেওয়ার চেষ্টা করবা, যেমন তেমন ভাবে এঁকে নেবা। তাহলে দেখো আমার এই যে পুরাটা যেটা আছে, ঠিক আছে, পুরাটা যে আছে, এই পুরোটা আমার কত বলতো? এই পুরোটা আমার 30 মিটার না? তাহলে এই 30 মিটার এটা ধরো হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তা এই বি পয়েন্টের উপরে যখন আমার এটা আছে, তখন এর মধ্যে কি শক্তি বলতো? শুধুমাত্র এর বিভব শক্তি। তাহলে 2 সেকেন্ড পর এ ধরো এখান থেকে পড়ে এইরকম একটা পয়েন্টে চলে আসছে, যে পয়েন্টটার নাম হইতেছে সি। ঠিক আছে? সি পয়েন্টে কিন্তু এ যখন চলে আসে, তাহলে আমার দেখতে হবে এই পয়েন্টে আর এই পয়েন্টে মোট শক্তি সমান হয় কিনা। এখন বলো তো, বি পয়েন্টে বি পয়েন্টে মোট শক্তি কত? বি পয়েন্টে একটু আগেও বললাম যে বি পয়েন্টে আমার মোট শক্তি হইতেছে, আমরা যদি ই বলি, ই সমান সমান আমরা কি জানি? বিভব শক্তি যোগ
গতিশক্তি ইপি যোগ ইকে। তাহলে এখানে তো এটা স্থির আছে, তাহলে জাস্ট এখানে আমার কি ইপিটা থাকবে না এবং ইকের মান কত, 0, যেহেতু কোনো গতি নাই, তাই না? তাহলে ইপি এর মান কত হবে এখানে, mgh। তাহলে এম এর মান কত বলতো, এম এর মান হচ্ছে 2 কেজি 9.8 গুণন এইচ এর মান কত, 30। তাহলে এখানে আমার কত আসবে বলতো, বি পয়েন্টে 588 জুল। ঠিক আছে, এত জুল কিন্তু আমরা পাইলাম, যেটা কোথায়, বি পয়েন্টে মোট শক্তি। এখন এই বস্তুটা যখন 2 সেকেন্ড পর, আমি ধরে নিচ্ছি 2 সেকেন্ড পর নামতে নামতে এই সি পয়েন্টে আসবে, এই 2 সেকেন্ড পরের মোট যান্ত্রিক শক্তি, দ্যাটস মিন মানে সি পয়েন্টের মোট যান্ত্রিক শক্তি কত। তাহলে আমার দেখতে হবে যে এই পয়েন্টে আসার পর এর অবশ্যই একটা বেগ নিয়ে আসছে, তখন এর কিন্তু গতিশক্তিও থাকবে, এর বিভব শক্তিও থাকবে, তাই না? তাহলে আমরা যদি এখন চিন্তা করি যে সি পয়েন্টের ক্ষেত্রে, ঠিক আছে, সি পয়েন্টের ক্ষেত্রে সি পয়েন্টের ক্ষেত্রে যদি তুমি এখানে বিবেচনা করো, তাহলে এখানে আমরা শুরুতেই দেখি যে সি পয়েন্টের ক্ষেত্রে এর বেগটা কত হবে, 2 সেকেন্ড পর, 2 সেকেন্ড পর বেগ কত হবে। আচ্ছা দেখো তো, এইখান থেকে নিচে পড়তেছে না, দ্যাটস মিন অভিকর্ষের দিকে কাজ করতেছে না, অভিকর্ষের দিকে কাজ করতেছে না, তাইলে আমরা একটা কি জানি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেটা আমার এ মানে কি, দ্যাটস মিন এই জি, অভিকর্ষ ত্বরণ। তাহলে ইউ প্লাস জিটি। এখন দেখো তো ইউ এর মান কত, ও তো উপরে তো স্থির ছিল, ও জাস্ট যখন কোনো বস্তু তুমি ছাদ থেকে ফেলে দাও, কোনো কিন্তু বেগ দিয়ে ফেলো না, তুমি জাস্ট ছেড়ে দাও, মানে আদি বেগটা 0 থাকে, তার মানে এখানে ইউ এর মান 0। তাহলে জি এর মান 9.8 গুণন 2, যেটা হয়ে যাচ্ছে এখানে 19.6 এম এস ইনভার্স 1। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত কিন্তু গেল আমাদের। এখন তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে 2 সেকেন্ড পর দূরত্ব, মানে এ কতটুকু পথ পাড়ি দিছে। তাহলে এইটুককে আমরা ধরে নেই, এই যে এতটুক জায়গা, এতটুক জায়গাকে আমরা এস ধরে নেই যে এই বি সি পয়েন্ট, ঠিক আছে। 2 সেকেন্ড পরে দূরত্ব আমি যদি স্পেসিফিক ভাবে বলি, তাহলে স্পেসিফিক ভাবে বললে 2 সেকেন্ড পরে দূরত্ব আমার কত হচ্ছে বলতো, এই বিসি। ঠিক আছে, 2 সেকেন্ড পরে দূরত্ব এই যে বিসি, বিসি সমান সমান আমরা কত পাচ্ছি বলতো, বিসি সমান সমান মানে হচ্ছে যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করলাম পরে, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, সেই এসটা হচ্ছে তোমার, আমরা কি সূত্র জানি, যে এখানে তুমি এস ইকুয়াল টু কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার না, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এম ইজ জি, জিটি স্কয়ার। ঠিক আছে, তাহলে এইটা আমার ইউ এর আদি ভেক্টর 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস হাফ গুণন 9.8, 9.8 গুণন এখানে টি এর মান কত, 2, 2 এর উপর স্কয়ার। এখান থেকে যদি ক্যালকুলেশন করো এটাও চলে আসবে 19.6 মিটার। ঠিক আছে, 19.6 মিটার, এটা কিন্তু চলে আসলো। এখন একটা জিনিস দেখো, আমরা কিন্তু বেগটা পাইছি, যেখান থেকে আমরা এই পয়েন্টের গতিশক্তি পাবো। তা এই পয়েন্টে তো বিভব শক্তিও পাবো, কারণ এটা একটা সার্টেন পয়েন্টে আছেন ভূমি থেকে। তো আমার এখান থেকে আমরা যদি এখানে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার এই দূরত্বটা যেটা আছে, আমরা টোটালটা হচ্ছে 30 মিটার, তাহলে কতটুকু উপরে আছে, এই ধরো এই মিটার উপরে আছে, এসি এসি উচ্চতার পরিমাণ সেই উপরে আছে, তাহলে এইটাই আমার ক্ষেত্রে বিভব শক্তির ক্ষেত্রে আমার হচ্ছে কার্যকর আমার উচ্চতা হবে। তাহলে আমার এখানে আমি যদি এসি কে এখন বের করি, ঠিক আছে, তাহলে অতএব এসি সমান সমান আমার কত হবে বলতো, এসি কে আমরা এইচ দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমার এইখানে আমার বলতো কত হবে, এখানে আমার আসবে 30 মাইনাস 19.6, তাহলে এটা আমার কত হবে বলতো, 10.4 মিটার। তাহলে এখন সি পয়েন্টে মোট শক্তি, সি পয়েন্টে মোট শক্তি, আমরা কিন্তু বেগও পেয়ে গেছি, আমরা কিন্তু বিভব শক্তিও পেয়ে গেছি। তাহলে এখানে ইপি যোগ ইকে, ইপির মান আমরা কত জানি, এমজিএইচ, ঠিক আছে, প্লাস এটাকে তোমরা এইচ ড্যাশই বলো, যেহেতু এইচ আমরা 30 মিটারকে বলছি, তাহলে এইচ ড্যাশ, ই কে সমান সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে এম এর মান কত, 2 গুণন 9.8 গুণন আমার এখানে এইচ এর মান কত হচ্ছে বলতো, এইচ এর মান কিন্তু আমরা পেলাম 10.4, আর হাফ গুণন 2 গুণন ভি স্কোয়ার পাইছি কত, 19.6,
এটার উপরে স্কোয়ার। তাহলে এখন যদি তুমি সিম্পলি যদি এখানে ক্যালকুলেশন করো, তাহলে এখানে তোমার 3.84 যোগ 384.16, তাহলে পুরোটা কি আমার জুল না? তাহলে আমার টোটালটা এখানে কত হবে বলো তো? 588 জুল। তাহলে দেখো, বি পয়েন্টে আমার মোট শক্তি ছিল কত? বি পয়েন্টে আমার মোট শক্তি ছিল হচ্ছে, এটা কোন পয়েন্টে বলো তো? এটা আমার বি পয়েন্টে মোট শক্তি 588 জুল পাইছি। এবং সেম ভাবে আমরা কিন্তু এইখানেও কোন পয়েন্টে, সি পয়েন্টে মোট শক্তি হলো 588 জুল। তাহলে দুই ক্ষেত্রে কিন্তু শক্তি সমান, এটাই তো হওয়ার কথা ছিল যে শক্তি সংরক্ষিত হবে সব জায়গায়। তো এইখানে ছিল মোট বিভব শক্তি, এখানে ছিল মোট বিভব শক্তি, মুখগতি শক্তি। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ সবাইকে।